50-এর সিঁড়িতে পা দিয়েই তুমি কি ভাবলে তোমার বিশ্বজয় হয়ে গেছে? আরও কত কিছু দেওয়ার বাকি রয়ে গেল। আমরা যারা তোমাকে চিনতাম জানতাম তারা তো সেই পুরনো স্মৃতিগুলোকেই উল্টোবে। যাই হোক, যেখানেই থেকো আর যেভাবেই থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো। দাদা একটা সিগারেট দেখি। একটা পাউরুটি দাও তো। হ্যাঁ বল। বলছি তোর হিরোইন ফাইনাল হলো? না রে, এখনো ফাইনাল করে উঠতে পারিনি। এই দুটো মেয়ের অডিশন নিয়েছি বুঝেছিস, বাট আমার ঠিক লাগছে না। বুঝলাম। আসলে তুই যেরকমটা চাইছিস পাওয়াটা খুব ডিফিকাল্ট ভাই। দেখি যারা অডিশনে এসছে তাদের মধ্যে থেকেই কাউকে ফাইনাল করতে হবে। হনি, আমি একজনকে তোর নাম্বারটা দিচ্ছি। মেয়েটার নাম পূজা। অনেকদিন আগে মেয়েটির সাথে টেকনিশিয়ান স্টুডিওতে আমার আলাপ হয়েছিল। আমার মনে হয় তোর গল্পের ক্যারেক্টারের জন্য মেয়েটি পারফেক্ট। দেখ একবার, যদি হয়ে যায়। লেটস সি। ওকে, গুড নাইট। গুড নাইট। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি কি অনিমেষ চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি। নমস্কার, আমি পূজা। আপনার নাম্বারটা বিশ্বজিৎ দা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বলুন। আজ বিকেলে আপনি ফ্রি আছেন তো? ইভিনিংয়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি আসতে পারেন। অ্যাড্রেসটা জানেন তো? হ্যাঁ, বিশ্বজিৎ দা আমাকে সব বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে কটায় আসছেন? ওই 6টা। ওকে ওকে, ফাইন। ঠিক আছে।
নাকি? হ্যাঁ আপনি অনিমেষ তো? হ্যাঁ হ্যাঁ তো আমি কি এভাবেই দাঁড়িয়ে থাকবো? সরি স্যার, আসুন প্লিজ, প্লিজ কাম। সরি। হ্যাঁ, বসুন। আপনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ, আর আপনার ফ্যামিলি? বর্ধমানে আমার আদি বাড়ি, বাবা মা সবাই ওখানেই থাকে। আচ্ছা, ঠিক আছে। আপনার আর কিছু জিজ্ঞেস করার আছে? না, একদমই না। তাহলে আপনি বসুন, আমি আপনার জন্য ঠান্ডা কিছু। বিয়ার আছে? হুইস্কি, রাম? না, ওসব কিছু নেই। তাহলে থাক। আচ্ছা, আপনার ওয়াশরুমটা ব্যবহার করা যাবে? ফ্রেশ হতাম আর কি। হ্যাঁ প্লিজ। মেয়েটা সুবিধের নয় মনে হচ্ছে। এ কি, আপনি ক্যামেরা লাগাচ্ছেন কেন? শর্ট ভিডিও করবেন নাকি? মানে আমি কিছু বুঝলাম না। বিশ্বজিৎ আপনাকে কিছু বলেনি? তাছাড়া ক্যামেরা না করলে তো। সে আপনি করতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে এক্সট্রা টাকা লাগবে। টাকা? কিসের টাকা? আমি তো আপনার কথা বিন্দু বিসর্গ কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? বুঝিয়ে দেবো তো। প্রথমবার নাকি? এত ঘামছেন কেন? এ আপনি কি করছেন? ছাড়ুন, এসব কি করছেন? আপনাকে আমি এসবের জন্য ডাকিনি। আপনাকে ডেকেছি আমি অডিশনের জন্যে। আমি আমার ছবির জন্য একটা নায়িকা খুঁজছিলাম, তাই আপনাকে আমি অডিশনের জন্য ডেকেছিলাম, এসবের জন্য নয়। আপনি আসলে বিশ্বজিৎ বিশ্বজিৎ আপনাকে অডিশনের ব্যাপারে কিছুই বলেনি? ও, বুঝেছি। দেখুন, আমি মানে আসলে আমি ভুল করেছি। আমি কিছু না জেনে শুনে আপনার সাথে খারাপ আচরণ করেছি। আমায় মাফ করবেন। আসছি। বসুন, প্লিজ বসুন। আপনাকে দেখে কখনো মনে হয় না যে আপনি এ- এই 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 প্রফেশনে, তাই তো? হ্যাঁ। সে অনেক কথা। আমাকে কি বলা যায়? কি হবে শুনে? খুব খুব জানতে ইচ্ছা করছে, বলুন না প্লিজ, যদি অবশ্য আপনার আপত্তি না থাকে। বাবা মারা যাওয়ার পর আমি আর আমার মা একা হয়ে যাই। কোনো রকমে আমাদের সংসার চলে। বাবা সরকারি কর্মচারী ছিলেন, আর তার পেনশনের পয়সা আমাদের সংসার চলত। আমি টিউশন করতাম, তার সাথে সাথে অভিনয়ের জগতেও স্ট্রাগল করছিলাম। তারপর হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়ে, আর সেই চিকিৎসার জন্য আমি আর্থিক সাহায্যে যেখানে যেখানে টিউশন করাতাম সেখানে গিয়েছিলাম সাহায্য চাইতে। কিন্তু আমার দুরবস্থা দেখে একজন টাকাটা দেবে তো আদৌ? হ্যাঁ বল।
বলছি আমার কিছু টাকার প্রয়োজন। টাকা? মা অসুস্থ তো, তাই চিকিৎসার জন্য। ও, টাকা অ্যাডভান্স করতেই পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, তাই না? চল আরে চল, কি করছেন? ছাড়ো! আরে আয় আয় না, আয় আরে ছাড়ো! জাস্ট সালা, মালটা চলে গেল, আবার টাকা চায়। টাকা, হ্যাঁ, মাংনায় আসে নাকি? তারপর একদিন অডিশন দিতে যাই। সেখানে একটা প্রডিউসার যখন শুনেছে আমি নতুন চেষ্টা করছি অভিনয়ের জন্য, ঠিকই আছে তোমার, মানে ফার্স্ট টাইম তুমি অডিশন দিতে এসেছো। এর আগে কখনো তুমি অভিনয় করেছো? না স্যার। আচ্ছা, আমি আমার একটা সিনেমাতে তোমাকে হিরোইন হিসাবে ভেবেছি। তা কাজটা করতে চাও কি? কিন্তু আমি তো কোথাও আগে অভিনয় করিনি, হিরোইন হব কি করে? আমি আমি তো পারবো না। আহা, তার জন্য আমি আছি তো। আমি তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব। আচ্ছা, তুমি একবার উঠে দাঁড়াও তো দেখি। আহ, আচ্ছা, রাইট সাইড ঘোরো তো। উম, আচ্ছা, একটু লেফটে, লেফটে। হাইটটা একটু শর্ট আছে, বলছি হাইটটা একটু শর্ট আছে, ঠিক আছে। আহ, তুমি শুধু আমাকে দেখো। আপনি কি করছেন? ছাড়ুন! আরে আরে ছাড়ুন! আরে ছাড়ুন প্লিজ! আরে ছাড়বো বলে কি তোমাকে ধরেছে নাকি? না, আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন! তুমি শুধু আমার সঙ্গে একটু রোমান্স করবে, এর বেশি কিছু না। না 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 না। আপনি ছাড়ুন, আপনি ছাড়ুন প্লিজ! আপনি ছাড়ুন না, ছাড়ুন! তুমি একটু ভয় করাবো, হিরোইন। আমি চাই না, না ছাড়ুন! না! আজ আমার জীবনের কোনো দাম নেই। আমি রাহুলকে বড্ড ভালোবাসি। কি করে রাহুলের সামনে গিয়ে দাঁড়াবো? না না, এই এই জীবন থাকার চেয়ে না থাকা ভালো। আমি এই জীবন রাখতে চাই না। না, আমি আমি চলে গেলে মা তো একা হয়ে যাবে। বছরখানেক হলো মা আর নেই, তাই আজ আমি সম্পূর্ণ একা। তাই হাজার দুঃখ কষ্ট করলো সবাইকে হাসি মুখে আনন্দ দেওয়াটাই তো আমার কাজ। জানেন, আমার এই শরীরটাকে নিয়ে না আগে খুব ভয় ছিল। ভাবতাম যাকে আমি ভালোবাসি আমি শুধু তাকেই দেব, কিন্তু এখন আমার সেই ভয়টা নেই। আমি একজন কলকার। শুনলেন তো আমার জীবনের কথা। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের অনেকটা মিল আছে। তাই? কিরকম? আমি তখন প্রেসিডেন্সি কলেজের ২য় বর্ষের ছাত্র। সেখানে আমার আলাপ হয় অনন্যার সাথে। ও খুব খুব জলই ছিল, সবার সাথেই খুব সহজেই মিশে যেতে পারত। আমার সাথেও খুব সহজেই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা কিভাবে ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল
আমি বুঝতেই পারিনি। আমার আমার বরাবরেরই ইচ্ছে ছিল একজন নামকরা চিত্র পরিচালক হওয়ার। ও ও কোনো আপত্তি তাতে করেনি, বরঞ্চ আমাকে আমাকে সব দিক থেকে সাপোর্ট করত। আমাদের ভালোবাসা গভীর থেকে গভীরতর হতে থাকে। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমার আঁচল মাটিতে লুটোই ঘন নীল মায়া চোখে, এক ছুটে আমি পালাতে চাইছি ছেলে মানুষের ঝোঁকে। মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা আমাকে। আমার এই বুকের কাছে তোমার মাথা চেপে চুপ করে কেন বসে থাকতাম? ঠোঁট ছুলে ফুরোয় কথা ওঠে শুধু কেঁপে, সময়ের নিয়ম মেনে চলতাম। কলেজ থেকে পাস আউট হওয়ার পর যখন আমি ডিরেকশন নিয়ে পড়াশোনা করি, সাথে সাথে স্ট্রাগলটাও করতে থাকি, যার জন্য ওকে আমি সময়টাও কম দিতে থাকি। কিন্তু কখনো মনে হয়নি যে ও আমার উপরে অসন্তুষ্ট। ও আমাকে বুঝতেই দেয়নি যে ওর ভিতরে অন্য কিছু কাজ করছে। একদিন আমি ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়ি ফিরি, এ কি তুমি এত রাতে? এসো এসো, ভিতরে এসো। কি করব? রাত ছাড়া তো তোমায় পাওয়াই যায় না, কাজেই এখনই আসতে হলো। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমার মতন একটা অপদার্থের সাথে নিজেকে জড়িয়ে তুমি ভুলই করেছ। আগামীকাল আমার বিয়ে। আমার হাজবেন্ড একজন এনআরআই, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির জেনারেল ম্যানেজার। লন্ডনে নিজের ফ্ল্যাট, গাড়ি, টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। আমি খুব সুখেই থাকবো। এইসব এইসব তুমি কি বলছো অনন্যা? উফ, আমি যে তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া ডিসকাস্টিং। তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? প্লিজ বলো, প্লিজ। আর হ্যাঁ, সেটাই তোমাকে জানাতে এলাম। তোমার কাছে কি আমার ভালোবাসার কোনো দাম নেই? আমি আসছি। আর হ্যাঁ, আমার বিয়েতে না এলেই আমি বেশি খুশি হব।
শুনলেন তো আপনার জীবনের সঙ্গে আমার জীবনের কতটা মিল। আমি খোঁজ নিয়ে দেখেছি অনন্য ভালো নেই, ব্লাড ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজ। বেশ, আজ আমি উঠি, অন্য একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে, আসছি। যদি যেতে না দিই? কি লাভ? এই অভাগীর অনেকগুলো টাকা নষ্ট হবে। যদি বলি সারা জীবনের মতো নিজের কাছে ধরে রাখতে চাই? কেন স্বপ্ন দেখাচ্ছেন? আমার আপনাকে দেওয়ার মতো কী বা আছে? আমার কিচ্ছু চাই না, আমার শুধু চাই অফুরন্ত ভালোবাসা। কি পারবে না দিতে? পারবো।